নখো হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি, টাচ মানে কালার। কাম করলে কেমন হয়? ফরিদদারে ধরেন বৈরালি আইসা আপনার গোডাউনে গুম করে রেখে দিলাম, ওই নিয়ে রাখলাম, ওর খাওন দাওন বন্ধ, আগামুতা যা আছে সব ওই নিয়ে করবো। তাইলে ওর চরম শিক্ষা পাবো, বুঝবার পারবো কাদের কি জিনিস, অনেক কি জিনিস বুঝবার পারছেন ভাই? আচ্ছা, আয় 1 কেজি তোয়াই নফার দে। ফরিদদের হালা একবার হারাতে নানিক ফিগার, এই লোকের ফিগারের মানুষের তুই তুলিবি কেন, লইবি কেন? ইতারে লই নফারিবি তো মিনিমাম 8 জন লোক লাইব, এতে কিন্তু লোক খড়ে ভাবি, যাতে খড়ে ভাবি ওটা ফাইতিনো ফরিদদের যে ওজন অবুক হালা হালা গতি বুঝছিস ভাই? বুদ্ধিজন আমি দিছি, আমি ওরে উড়ে আনতে পারবো, ওটা হলে আপনার চিন্তা করা লাগবো না, সব কিছু আমি ম্যানেজ করে পেলাম, আপনি খালি অনুমতিটা দেন। ও অনুমতি, আচ্ছা যাস না, করিস না, করছে না, অসুবিধা কি? ভাই সব বাচ্চাল অনুমতি দিয়ে লাভ হবো না, ক্যাশ অনুমতি দেবো। ও টিয়া লাগবে দে, বুঝবার পারছেন? ও টিয়া লাগবে দে, আচ্ছা কেন করতাম? টিয়া কিলো লাগবে, আমি কিছু না বুঝি, মানে আমি বলতে চাচ্ছি টাকাটা কেন লাগবে? আপনার কি মনে হইতেছে আমি আপনার টাকা মাইরা দেবো? হ্যাঁ, আপনার টাকা আমি নষ্ট করবো? আরে ভাই, একটা কালা বর্ডারে কিডন্যাপ করতে হইব, বুঝবার পারতেছেন? বিশাল বড় মাইক্রোবাস লাগবো, মাইক্রোবাসের মধ্যে 10-15 দিন পোলাবেন লাগবো, এগুলো হামদাইতে হইব, হামদাইলে টাকা পয়সা খরচাপাতি আছে না? ও আচ্ছা, হতাই না ভাই, আপনি আমার আসলে আপনা ভাবেন না, পর ভাবেন। বুঝছি, ক্যাশ দিয়ে দেন। কি হচ্ছে ভাই? বুঝবার পারলাম না, টাকা ভিতরে হামদাইলেছেন কারা? হ্যাঁ, অনেক অজ্ঞান করলে সমস্যা হইতে পারে। কি সমস্যা ভাই? এটা তো ফরিদদার তো আমার পাওয়ার যে আছে, হাতযোগ্য পাওয়ার আছে, এটা বুঝিন না পারিব। ইমেলায় আর তে মনে দে অন্যকে ইতার গুম করে ফেলে, আমি এর হইতো না। তাহলে কি করুম ভাই? এসা গহতা হই, শয়তানের নিঃশ্বাস নামে কোনো মেডিসিন আছে, ইবেলায় বোধে আছে তো, ইবে ম্যানেজ করবি, ম্যানেজ করি ইতার মুখের ভিতরে এলে করে মাখি দিবি রে, মাখি দিয়ে রে ইতার মুখে এলে করে ভিডিও ধরবি, এটা তো হতা বাইর করবি। আমি কাদেরের শিষ্য, কাদের সাহেব যা বলবে আমি তাহাই করিব, ইয়ান হইতে পারিবি হরিয়ে রে এই পিড়িবে। আর এডির মহল্লার মধ্যে ডিসলাইন আছে, ডিসলাইনের ভিতরে সাইতে ব্যাগ মানুষ, এলাকার পাড়ার ব্যাগ মানুষ দিয়ে ফেলেব, কি মজা হইব, এত বেশি খুশি লাগবে না? বুঝছিস ভাই, এটা ভালো বুদ্ধি দিচ্ছেন, একের বুদ্ধি দিচ্ছেন, কিন্তু এই বুদ্ধি যদি অ্যাপ্লাই করি বহুত টাকা পয়সার ব্যাপার আছে, কারণ মালটা তো নিষিদ্ধ, বুঝেন না? কে ব্যবস্থা করতে টাকা লাগবে বেশি, কে লাগবে না? আচ্ছা গাম করি তোরে 100-200 টাকা দিই না। এটা আপনি কি করলেন ভাই? 200-300 টাকা তো রিক্সা ভাড়ায় চলে যাবো, আরো বেশি লাগবো 500-600। আর যে জিনিসের কথা কইছেন এটা তো আমি কখনো কিনি নাই, এটার দাম সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আপনি যা আছে তা দেন, যদি কম হয় অনেক আপনার টাকা ফিরাই দিব, আর যদি বেশি লাগে আমার পকেট থেকে আমি নিজ দায়িত্ব ভরে দেবো, আপনি কোনো চিন্তা নেন না। তুমি আবার ফেরত দিবা, তোমার কাছে যদি একবার মাল যায় গো, টিয়া যায় গো, তুই আবার অনেক আরে ফেরত দিবা, আরে বিশ্বাস করে ফেরবো না। আচ্ছা ভাই, লাগবো না, আমি আমার টাকা পকেট থেকে বইরে আপনি আইনে দেবেন, সমস্যা নাই। আচ্ছা টাকা আর কতও দিতাম, যা আছে দেন, আমার যদি কিছু বড়ার লাগে আমি বলবো না। ঠিক তো? বেটা এত বেশি খরচ না করিবে, বাকিও না দিয়ে ফেলেবে,
আরে আমি পাও ধরুম নে। ধরো আকেল মানে হাতে বেশি কষ্ট লাগবে। ভাই আপনার রাইম না না ঠিক আছে হামকার দেন ভাই দেন। ওই যে দুগো আরে তো দিফালো না, দুগো দিফালো না। ধরো ভাই এটা ওইব নাকি ভাই? আমি দেখতেছি ব্যাপারটা। আহত দুগো দিবে লে, দুগো দিবে লে। রং লাগলো মনে রং লাগলো প্রেমে শাহজাদি মেহেদির রঙে। নখো হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি। টাচ মানে কালার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা নাকি তুমি? একটু গুরুত্ব বিষয় একটু আলাপ আলোচনা করার মানে দরকার ছিল। ঘটনাটা হচ্ছে ওই কি ভাই ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার একটা প্রেসক্রিপশন দিচ্ছে। আপনি তো জানেনই আমি পড়ালেখা একটু কম করছি, কি লিখছে কিছুই বুঝতেছি না। আর এমন হাতের লেখা কিছুই বোঝা সম্ভব না, একটু পড়ে দিবেন প্রেসক্রিপশনটা। আর কি বলছো তুমি? ডাক্তার প্রেসক্রিপশন করেছে সেটা তুমি আমার কাছে নিয়ে আসছো কেন? এটা তুমি ফার্মেসিতে যাও, ফার্মেসি আলাদা তো পরে তোমাকে শুনিয়ে দেবে। না ঠিক আছে আপনার কথা, মাগার ফার্মেসি তো মেলা দূর, আপনি একটু পড়ে দিলে ভালো হইতো ভাই। আচ্ছা ঠিক আছে দাও, তাড়াতাড়ি করো না। এটা কি দিয়েছো? এটা তো কারেন্টের বিল দিয়েছো তুমি আমাকে। এটা কি প্রেসক্রিপশন? হায় 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 রে, দেখছেন ভাই আমি কতটা অশিক্ষিত, কোনটা প্রেসক্রিপশন কোনটা কারেন্ট বিল কিচ্ছুই চিনতে পারতেছি না। প্রেসক্রিপশনটা কোথায়? তাড়াতাড়ি বের করো না, আমার হাতে সময় নেই। আচ্ছা আচ্ছা খারাপ। দাও তো, তাড়াতাড়ি দাও। দেখেছো ডাক্তার এটা কি লিখেছে? এ তো নাপা এক্সট্রা লিখেছে। মানে তুমি অনেকে এত মূর্খ যে তুমি এটা পড়তেও পারো না। আমি তো আসলে মূর্খ না ভাই, আমি অনেক চালাক, আপনার লগে চালাকি করছি, একটু পরে বুঝবার পারবে। আপনার আসলে শয়তানের নিঃশ্বাস দিয়ে দিচ্ছি, এটা আমি করি নাই যদিও, এটা করছে কাদের ভাই, কাদের ভাই আমাদের পাঠাইছে। আপনার শয়তানের নিঃশ্বাস দিয়ে আক্রমণ করে আর লিয়ে যেতে গেছে, তারপরে হ্যাঁ উল্টা পাল্টা ভিডিও বানাবো আপনার। কি বললা তুমি? কাদের বাচ্চা এই কাজ করার জন্য তোমাকে পাঠিয়েছে? আজকে কাদের খবর আছে, চলো কাদেরকে এখন ধরতে যাব। ও কোথায় আছে? আছে সামনে আছে, আইন। চলো তো। কাদের বাচ্চার কত বড় সাহস, ও আমাকে শয়তানের নিঃশ্বাস দিতে বলেছে। কিরে অনেক তোর হাম দিলাম যে আমি তো ন গরজ। আচ্ছা মালিবা হড়ায় আজকে তোকে আমি শয়তানি দেখাবো। অনেক তুই কাজটা কি করলি? ওই শয়তান কাদের কথা শুনে তুই আমাকে শয়তানের নিঃশ্বাস দিতে আসলি? তুই না আমাকে বলেছিলি যে তুই আমাকে কলিজা দিয়ে ভালোবাসিস, তোকে আমি এত পছন্দ করি, এত আদর করি, তারপরে তুই এই কাজটা করতে পারলি? শেষমেশ তুই কি করলি? কলিজাটা আমাকে দিয়ে ফুসফুস আর ফ্যাপসা তোর কাছে রেখে দিলি। ছি ছি অনেক, আমি ভাবতেই পারি নাই যে তুই ওই শয়তান কাদের কথা শুনে আমাকে ওই শয়তানের নিঃশ্বাস দিবি। কেন করলি তুই কাজটা? ভাই আপনি আমারও ভুল বুঝতেছেন, আমি আপনার শয়তানের নিঃশ্বাস দিব কেলা? আমি যদি আপনার শয়তানের নিঃশ্বাস দিতাম তাহলে আপনি আওলাই যেতেন, উল্টাপাল্টা কথা কইতেন না। উল্টাপাল্টা কিছু করছেন, আপনি তো প্রেসক্রিপশন বুঝে লাইছেন, সব বুঝছেন। আমি আপনার শয়তানের নিঃশ্বাস দিই না। আমারা কইছে কাদের ভাই যে শয়তানের নিঃশ্বাস দিতে, কিন্তু আমি ডুপ্লিকেট মাল নিয়ে আইছি আপনার কাছে। আমি যদি শয়তানের নিঃশ্বাস দিতাম তো আপনি আওলাই যেতেন ভাই, আপনি আমারও ভুল বুঝতেছেন ভাই। তাতে কি হয়েছে? তুই তো ওই শয়তান কাদের কথা শুনেই তো তুই আমাকে শয়তানের নিঃশ্বাস দিতে আসছিস। তুই দিসনি? তুই তাহলে তখন ওটা করলি কেন? ফু দিয়েছিস কেন? ওইটা তো অ্যাক্টিং করছি ভাই, অ্যাক্টিং। শোনো অনেক, তুমি আজকে থেকে আমার মন থেকে উঠে গেছো, বুঝেছো? তোমাকে আমি আমার লাগবে না, আমার যাও যাও। আর ভাই সত্যি কথা কইতে আমি কাদের ভাইয়ের লগে মিশি চলি, ঠিক আছে, কিন্তু এটা আমি জানতে চাই যে আপনার লগে কি গুটি খেলবার চাই না। অনেক শোন, তোকে আমি একটা কথা বলে দেই, তোকে আমি ভালোবাসি দেখে তোকে কিন্তু আমি মারলাম না, আর নইলে তোকে আমি কিন্তু হাড্ডি গুটি ভেঙে ফেলতাম। ভাই। আপনি সত্যি আমার ভুল বুঝতেছেন ভাই।
আমি আপনারা কইছি না এই কামটা কেডা করছে, আমি তো সঙ্গে সঙ্গে কই দিছি যে এটা কাদের করছে, তারপর আপনি আমার ভুল বুঝতেছেন। আমি আপনার এই ভালোবাসে আপনার সাথেই থাকতে চাই, কাদের সাথে আমি থাকতে চাই না ভাই। যদি আমি প্রমাণ পাই যে তুই কাদেরের কথায় আমাকে এরকম করেছিস, তাহলে কাদের সহ তোকে সহ দুইজনকে আমি দেখিস কি করে ফেলি। খুব খারাপ লাগলো বুঝলি, মন থেকে উঠে গেলি আজকের থেকে। ভাই ভাই কোয়েন না ভাই, না না সর সর ভাই আপনার না, তুই আমাকে এরকম করবি না, তোকে আমি অনেক পছন্দ করতাম, তুই কেন এই কাজটা করতে গেলি? আমি তো এই কাজটা করবার চাই নাই, আমি তো আপনার বুঝেবার চাইছি যে কাদের আপনার হলে কি গুটি খেলে। বিশ্বে এই প্রথম শাহজাদি নিয়ে আইলো 2-in-1 মেহেদি। নখ ও হাতে ব্যবহারের জন্য 5টি ব্র্যান্ডের শাহজাদি লেখা দেখে কিনুন। টাচ মানি কালার। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আমার নাম্বার 100 টাকা রিচার্জ করেন তো। আগের নাম্বারটা আপা? না না আগের নাম্বার নাইকা, আগের নাম্বার খালি মানুষজন ডিস্টার্ব করে বুঝছেন, নাম্বার চেঞ্জ করে ফেলছে, নয়া নাম্বার এটা। কইতাছি আপনি লেখেন 0171 0171। বাকিটা বলেন। বাকিটা আপনার মাথা। শুনেন ভুল হয়ে গেছে, আমি নাম্বার কমু না, রাস্তাঘাটে নাম্বার করলে আমার নাম্বার লিক হয়ে যাবে, ডিস্টার্ব করে তো মানছে আমার, বুঝেন নাই, নাম্বার চেঞ্জ করছি। এক কাম করেন, আপনার কাছে কার্ড আছে না? 100 টাকার কার্ড দেন, বাইরে যে রিচার্জ করবো নি। রুমকি তোমার এখন ডিস্টার্ব করে দে, জিতা ডিস্টার্ব করবি তার মাথাটা দেবে ফাটা ফেলে। এই মহল্লা মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে তারা মহল্লা তোর বাইর করে দিব, যদি দেশের ভিতরে কেউ ডিস্টার্ব করে দেশ তোর বাইর করে দিব। তুই শুধু আরে একবারই তার নাম্বার একবার নামগান হ সন আয় কি করে শুধু আর দেবে দে। আরে নাম কমু কেমতে, ফোনের ভিতরে কি নাম দেখান যায়? খালি ফোন করে আমার জিগায় কই আছেন কেমন আছেন, এই ভাবি যাবি কথাবার্তা কর। ও ইয়ে না, তুই হাম করো না, যেগুলো যেগুলো ডিস্টার্ব করে তার নাম্বারগুলো লয়ে নেবে, মোবাইল নাম্বারগুলো লয়ে নেবে, মোবাইল নাম্বারগুলো নিয়ে রে আর দিবা। আমি কেন করছি জানো না, বিশাল বড় বিলবোর্ড করে রাস্তা মোড়ে ছাড় দিয়ে। হয়েছে হয়েছে, বেশি কিছু করণ লাগবো না, আমার আপনার তোর জানা আছে কদ্দূর দিয়ে পারেন। ইয়ার হতা হতে লাগবে না। আরে রুমকি এসব তোমার এই মহল্লা মেয়েদে ক্ষণে কি ভালোবাসি হইতে পারি, একবার দিলতুন 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 তোমার ভালোবাসি। তুই বুঝছো না, তুই আরো ভুল না বুঝছো, তুই আরো ক্যাট ফানলে ভুল বুঝতে লাগছো। আরে ওইসে রাখেন ছাতা, খালি ইমোশনাল কথাবার্তা শুরু করে দেয়। আপনি বলে কি মহলে আটা পারো না নাকি, জেনে যাইনি পিছিয়ে পিছিয়ে জানগা, অনলাইন অফলাইন সব জায়গায় জ্বালাই মারতাছেন আমারে, এত ডিস্টার্ব করলে ভালো লাগে নিহি, এলাকা ছেড়ে দিব আমি। রুম কি কি হয়েছে এখানে? কে তোমাকে ডিস্টার্ব করছে? তার নাম বলো আমাকে, দেখবো নাম নিশানা এই এলাকা থেকে আমি ছুটিয়ে বের করে দেবো। আচ্ছা এক ডিস্টার্ব আরেক ডিস্টার্ব দূর করতে চায়। বিড়বিড় করে কি বলছো তুমি? জোরে বলো না। জোরে কোনের টাইম নাকি, আমি আহি। আসি মানে? আসি মানে কি? তুমি এখন যেতে পারবে না, তোমার সাথে আমার কথা আছে। আপনার লয় কথা কোনো আমার টাইম নাকি, বুঝেন নাই? কি বলছো তুমি? শোনো, তোমার জন্য কিন্তু একটা ছোট্ট গিফট আছে বুঝলে। এই আয় কাজে ন বুঝলাম, রুমপি তোর মাতি বেলে নসাদ দে, তোর ওয়ারে মাতি বেলে নসাদ দে, তুই কিলে পারবা খোসাদ দে। তোরার মতো ফুয়াশার লাই রুমকি তার মোবাইল নাম্বার চেঞ্জ করে ফেলে, তোর ডিস্টার্বের কারণে এই নাম্বারও মুছি ফেলে। একমাত্র দোষী তুই, তোর লাই নোয়া নাম্বারে গিয়ে নফাই দেয়। কি বলছিস তুই এগুলো? রুমকি তুমি কি নাম্বার বদল করে আছো? দাও তো তোমার নতুন নাম্বারটা আমাকে একটু দাও তো। সেজন্য আপনারা দিব? হ্যাঁ আমার নতুন নাম্বার টপ সিক্রেট, কাউরে দেওয়া যাবে না। তাহলে তুমি একটা কাজ করো, ওই যে তোমাকে ডিস্টার্ব করে না, ওর নাম্বারটা তুমি আমাকে দাও, আমি দেখো ফোন করো কি করি। ঠিক আছে লন লই একটু সাল্টিং দিয়ে দেন তাহলে। দাও 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 তাড়াতাড়ি দিয়ে দাও তো। তুলেন 0191 0191 দাঁড়াও আমি কল দিচ্ছি। দেন। সালার বেটা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে নাকি? খালি নাম্বার বিজি দেখাচ্ছে তো বিজি দেখাচ্ছে। মাথায় কি কিছু আছে গিলু টিলু? হ্যাঁ বলদ নিহি, নিজের নাম্বার নিজে মুখস্থ করে রাখা পারেন না? আখাটা দিন আমার ডিস্টার্ব করে না নাম্বার দিয়ে আমারে না, ফাজিল বলদ বেটা কোনকার।
এই কাদেরের বাচ্চা কাদের, দাঁত খেলায় হাসবে না বুঝলে? আর একবার যদি দাঁত খেলায় হাসো না, তোমার সব দাঁত ভাঙে ফেলবো আমি। হাসতেছো আবার দাঁত খেলায়। একবারে বোল ডাউন করে দিয়ে দে। বলছি কিন্তু আর দাঁত খেলায় হাসবে না। এই যে কাদের মিয়া, আমারে 2 নাম্বার থেকে ডিস্টার্ব করে বুঝছেন? একটা তো উনার নাম্বার, এই যে এটা আপনার নাম্বার না, 016। আপনি তো কম ফাজিল না, বুইড়া ভীম। হ্যাঁ বুইড়া কথা লাগা ঠাকুর যায় না। কি হলো, ধরা খেয়ে গেল দেখি? হ্যাঁ, তোমাকে তো একদম বল করে দিল, মিডিল স্টিক নিয়ে গেল। এখন যে দেখালো যে তোমার নাম্বারও তুমি কল করেছো। কোথায় যাচ্ছ কাদের? কাদের কোথায় যাচ্ছ তুমি? বল আউট হয়ে গেল নাকি? রং লাগলো মনে রং লাগলো প্রেমে শাহজাদি মেহেদির রঙে। নখু হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি। টাচ মানে কালার। একটা জলজন্ত মানুষ আইছে, আপনি কি দেখছেন? কি হয়েছে ভাই, কি হয়েছে? আপনি মন খারাপ কেলার? কে কি করছে? আপনি খালি আমার একবার কন, অনেকে কি করে দেন খালি। ভাই কি হয়েছে? এমনি মন খারাপ করে বসে থাকলে হইব না তো, বাচ্চা বলবেন মতো। আমি কোনো ভুল করছি? আমি ভুল করে থাকলে আমার কন। মনটা ভালো না রে, বুঝছো? আর মন ভালো না। রাতের কালে রুমকিরে ফোন না দিলে কম লড়ায়, দুটো গালি খাইলেও ভালো লাগে। বিশেষ করে রুমকির মুখত দুটো গালি হাতে বেশি ভালো লাগে। এখন রুমকির গালি আর নফুনি খানা পেতে নবাই হাতে কিছু কম লাগে। ও লাড়কি কেজ, এত দেরি করলেন কেলা? এটা আমার কইলি তো এই জায়গা। এমনি মন খারাপ করে থাকলে কি লাভ কেস সলভ হবো নাকি? আচ্ছা মন খারাপ একটা ফোন দিয়ে আলাম, তাহলে তো হইতেছে। যে নাম্বার রুমকে আছে এবার তো হাতে নাই, হাতে জিবা সে পুরো নাম্বার। ফোন দিলে নফাইট, ফোন দিলে নফাইট। রুমকি তো নাম্বারে চেঞ্জ করে ফেলে। এটা কোনো বিষয়? এই অনেকের কাছে এটা কোনো বিষয় না। চিন্তা করেন না, আমার সোর্স আছে, আমি চিকনের নাম্বারটা ম্যানেজ করে দিব। কোন সোর্স? সব কথা কি ভাই কম যায় নাকি? রুমকির যে বোন হিমি, অল্লগা তো মানে ওই তো আমার উপর ক্লাস খাইছে। কি হস যে তুই আসা না? আচ্ছাই তো, সব কথা কি কম যায় নাকি? কিছু কিছু কথা গোপনে রাখতে হয়, এটা রাখছি আমি। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আমি এই সোর্স কামে লাগায়া হ্যাঁ রুমকির নাম্বার ম্যানেজ করে দিব। আচ্ছা আচ্ছা, এই বাই থাকতে কাদের বাইরের টেনশন কেলা? হ্যাঁ হ্যাঁ, মন ভালো করেন, আমি আছি তো ভাই। হ্যাঁ ঠিক আছে, আমি যতক্ষণ আছি তখন আপনার পেয়ার করতে কেউ আটকাইতে পারবে না। তোল্লাই শুভকামনা রইল, বুঝছিস না? তুই আরোগ্য হতা হ, আজি লাতি আয় কেন কুঞ্জে এই হামগান ভয় দে। আত্মা না ওকে যে মনস্কান আনসান করে ওকে জিনিস পারিবি না? আত্মা না রুমকি সেরা রুমকি দেবে ইচ্ছা করে, তুই একটা ম্যানেজ করে দিয়েছো না? এটা কোনো বিষয়? এটা বয়ে থাকলে লাভ হইব না। চলেন রুমকে বাইতে যাই, বাইতে গিয়ে কই একটা রিজন দেয় কে লেগাইছি আমরা, লাইন ঠিক করতে আইছি। লাইনের কথা দেখলেন, একটু গালাগালি শুনলেন, না শুনলে সমস্যা নেই, দেখে যে শান্তি। কেন কইছু? অনলাইন তো অনলাইন ন, অনলাইন তো ফরে তুমি ফুজি দে, ও তো ধরে ফেলাইব, বুঝি ফেলাইব। এত কেন কইছু? তাহলে তো ব্যাংকের চিপে পড়ে গেছেন, প্রবলেম আছে। লাইনের কথা কয়ে তো দোকান যাবো না। আচ্ছা সমস্যা নাই, চলেন তো দুই ভাই মিলে ঢুকে যাই, পরে যাওয়ার হইব না। আপনার রুম কেটে দেখবার ইচ্ছা করতেছে, সমস্যা নাই তেল। আমি আর আপনি যাবো গিয়ে আমি দরজা নক করবো। হ্যাঁ নক করার লগে লগে রুম কি দরজা খুলবো, আমি চিকনে সুরে যাব, আপনি ইচ্ছা মতো গালাগালি খাইবেন, পেটটা ভরাইবেন, তারপর আবার চলে যাবো দুই ভাই মিলে। বুঝতে পারছেন? বই করিস চলছো না যাই গই? চলেন। চল। আর কে এত ডর নাকি? একবারে কোনো ডর না, আমি আছি তো। আমি যতক্ষণ আছি কাদের ভাইয়ের কিচ্ছু হইব না। কিচ্ছু নয়।
আয় হায় ভাই, আমার কাছে তো একটা ইনফরমেশন আছে যেটা আপনার লগে শেয়ার করি না কে। কি ইনফরমেশন? আমগো রুম কি ভাবির পিছে তো পুরি এমনি করে লাগিয়ে থাকে পিস পিস, পুরা মহল্লা সবাই জানে না, কিন্তু আমি জানি। ও যে ভাবিরে পছন্দ করে আমি নিজের চোখে দেখছি। এই যে ইনফরমেশন আর এলাকা আর মহল্লা বেতে ফিফা বেচতে জানে, এলে ইনফরমেশন কিলা তুই আমার কাছে হদ দে। ওই কেটা তুই চোর ডাকাত নেহি আর জায়গা পালি না এলাকার মধ্যে? আমার বাড়ির সামনে এসে মরণের লেগা। ঘুমটাটা একটু খুলেন, আপনার চেহারাটা দেখি। মুখটা পরে দেখেন, আজকে আমরা শিক্ষা। আরে না না, এমন আবেগ সৃষ্টি কইরা যদি চলে যান হইব, মুখটা দেখাই যান না। কি করছো তুমি? ছাড়ো তো। আরে মানুষ দেখলে কি ভাববে? ছাড়ো। বোমা হামলা হতো। বোমা হামলা না তো।